জামিয়া রব্বানিয়া বসুন্ধরা মাদ্রাসা। জামিয়া রব্বানিয়া বসুন্ধরা মাদ্রাসা। জামিয়া রব্বানিয়া বসুন্ধরা মাদ্রাসা। জামিয়া রব্বানিয়া বসুন্ধরা মাদ্রাসা। জামিয়া রব্বানিয়া মাদ্রাসা। আজকে কথা বলবো যে বিষয়, সেটা হলো বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত ইমাম, পেশ ইমাম এবং শাইখুল হাদিস বুখারী শরীফের দর্শ দেন, এরকম একজন মানুষের হাতে প্রতিষ্ঠিত হয়েছে জামিয়া রব্বানিয়া। এ সম্পর্কে বিগত 2 বছর আমার রায়হানের কথা আপনারা শুনেছেন। সর্বপ্রথম কথা শুনেছেন এই মাদ্রাসা সম্পর্কে কথা বলেছি আমি। এই মাদ্রাসার সর্বপ্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে মনে হয় একটা হোটেল, একের মধ্যে যদি আপনি 4 চান তাহলে জামিয়া রব্বানিয়াতে আসতে হবে। ভালো পড়া, ভালো খাবার, ভালো পরিবেশ, উত্তম একজন আল্লাহওয়ালার হাত, এই 4টা বিষয় একভাবে সমানভাবে এখানে পাবেন। আমি বুকে হাত থেকে বলছি, আপনার সন্তানের নির্ভরযোগ্য একটি ভালো প্রতিষ্ঠান জামিয়া রব্বানিয়া পোস্তগোলার সাথে অবস্থিত। এখানে আপনার সন্তানকে দেন। এখানে 4র্থ তলা 3য় তলা হয়েছে, সুন্দর মসজিদ আছে, মাঠ আছে। আমি এখানে প্রায় আসি, ছাত্রদের সঙ্গে কথা বলি, তাদেরকে আমরা পড়াই, রায়হান আসে। আপনার সন্তান এখানে আসতে পারে। এখানে আর অল্প কিছু সিট বাকি আছে, আসুন আপনার সন্তানকে নিয়ে, ইনশাআল্লাহ ভালো থাকবে, ভালো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। कहते हैं ये रसूल के मेहमान देखिए, दुल्हा बने हैं हाफिज कुरान देखिए। दस्तार मुबारक, दस्तार मुबारक, दस्तार। আর আমাদের মাওলানা মহিউদ্দিন কাসেমকে আমি এই জন্য ভালোবাসি, একেবারে শুরু থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত সবগুলির মধ্যে মমতাজ। মাওলানা মহিউদ্দিন কাসেম বেফাকের মধ্যে পরীক্ষায় দাওরায়ে হাদিস, মেশার সবগুলির মধ্যে কি পাশ করছে? মমতাজ। আমরাও পাশ করিনি, সেজন্য তার এলম কালামের প্রতি আমার তো আগে থেকে একটু বিমোহিত, একটু খুশি লাগে। জামিয়া রব্বানিয়ার যিনি প্রতিষ্ঠাতা, যিনি স্বপ্নদ্রষ্টা, যিনি তার জীবনটাকে জামিয়া রব্বানিয়াকে সামনে রেখে বাইতুল মোকাররম দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সাথে, কিন্তু বাইতুল মোকাররম তার জীবনের স্বপ্ন বানাননি, স্বপ্ন বানিয়েছেন জামিয়া রব্বানিয়া। আমি জামিয়া রব্বানিয়া সম্পর্কে একটি কথা শুধু বলবো। আমি যতটুকু চিনি বা প্রায় সময় এই মাদ্রাসা যখন তিনি নির্মাণ করেন, স্বপ্ন দেখেন, আলোচনা করেছেন, আমার জানা মতে এই মাদ্রাসাটি জামিয়া রব্বানিয়া। রব্বানিয়া মানেই হচ্ছে আল্লাহওয়ালা, যেখানে আল্লাহওয়ালা বানানো হবে, মুত্তাকি বানানো হবে। এটা ছিল আমাদের শ্রদ্ধাভাজন মহাব্বতের ভাই, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মুহতারাম ইমাম এবং দীর্ঘদিন খুতবার দায়িত্ব পালন করেছেন জামিয়া রব্বানিয়ার স্বপ্নদ্রষ্টা। তিনি এই মাদ্রাসাটাকে তাকওয়ার উপর নির্মাণ করেছেন, এটাই আমরা বিশ্বাস করি। মঙ্গলের মধ্যে মঙ্গল কায়েম করা হয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দিন, বিদগ্ধ আলেমে দিন, প্রতিযশা আলেমে দিন যাকে বলা হয়, বাংলাদেশের এমন কেউ তাকে চিনে না, মাওলানা মহিউদ্দিন কাসেমি দামাত বরকাতুহুমুল আলিয়া। তিনি আসলে এই জায়গাটাকে আজকে রাঙিয়েছেন, ঠিক কিনা বলেন? আলোকিত করেছেন। আমাদের তো ঢাকা শহরেই জন্ম, ঢাকা শহরেই বেড়ে ওঠা, এই জায়গাগুলো আগে জঙ্গল ছিল। এই কেরানীগঞ্জের রাস্তাটা 1 লেনের রাস্তা ছিল, চতুর্পাশে বাবনা গাছ ছিল। আমরা যখন ছোটবেলায়, তো এই এলাকায় মানুষ আগে ভয়েও আসতো না, কিন্তু এখানে আলহামদুলিল্লাহ মাদ্রাসা হয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা খুশি নাকি বেজার? আজকে এমন অনেক প্রতিষ্ঠান আছে এই অঞ্চলে, তো আলহামদুলিল্লাহ মহিউদ্দিন কাসেমি, মাওলানা মহিউদ্দিন কাসেমি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আজকে যেই প্রোগ্রামের আয়োজন করেছেন, বাংলাদেশের আজকের মাহফিলে সব বড় বড় ওলামায়ে কেরাম, যারা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কারি সাহেব, যারা সারা পৃথিবীতে কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়েছেন 180টা দেশের মধ্যে, এমন কয়েক ডজন হাফেজ আলেম কারি সাহেব আজকের এই মাহফিলে এসেছেন। তো আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দ্বীনের খাঁটি মার্কাজ হিসাবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত
দর্শকবৃন্দ, আজকে আমি উপস্থিত হয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত ইমাম এবং আমার প্রিয় ভাজন মুফতি মহিউদ্দিন কাসেম সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত বসুন্ধরা রিভার ভিউতে অবস্থিত জামিয়া রব্বানিয়া বসুন্ধরা মাদ্রাসা। অত্র মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমি ইতিপূর্বে এসেছি এবং এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। অত্র মাদ্রাসার সমস্ত কার্যক্রম দেখে এই মাদ্রাসায় হিফজ এর পাশাপাশি অত্যন্ত সুন্দরভাবে চলছে মাদানী সাবের যে তালিম। প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী বেফাকুল মাদ্রাসা আরবিয়ার পরীক্ষার মধ্যে 1 নম্বর অর্জন করেছে। এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে অত্র প্রতিষ্ঠানের পড়াশোনার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং আরও আমার কাছে ভালো লেগেছে অত্র প্রতিষ্ঠানের যে পরিবেশটা অত্যন্ত সুন্দর, একটা খোলামেলা পরিবেশ রয়েছে। এবং এখানে যে নিঃশ্বাস নেওয়ার যে একটা বিষয় রয়েছে, পরিষ্কার বাতাস নেওয়ার যে বিষয়টি রয়েছে, ফুলের কাজ আলহামদুলিল্লাহ আপনারা আসলে এখানে দেখবেন। এটা অত্যন্ত জরুরি, কারণ মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য সুন্দর একটা পরিবেশ আসলে প্রয়োজন। সেই সুন্দর পরিবেশটা আমি এই প্রতিষ্ঠানে পেয়েছি। আজকে আমরা এসেছি জামিয়া রব্বানিয়া মাদ্রাসায়। আসলে এই মাদ্রাসা অন্যান্য যে মাদ্রাসাগুলো আছে তার চাইতে একটু ব্যতিক্রম। এখানে লেখাপড়ার মান যেমন, সাথে সাথে ছাত্রদের আদব আখলাক, পাশাপাশি আরেকটি বিষয় অভিভাবকরা বর্তমান সময়ে খেয়াল করে থাকেন যে বাচ্চাকে যেখানে দিবেন সেখানে খেলাধুলার বা সে শরীরচর্চার জায়গা আছে কিনা। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটি খোলামেলা পরিবেশে সুন্দর স্থাপনার মাধ্যমে মহিউদ্দিন আবুল কাসেম হাফিজাহুল্লাহ হযরতের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সামনে বাচ্চাদের খেলাধুলার জন্য সুবিস্তর ফাঁকা জায়গা, মাঠ রয়েছে। এখানকার যে হিফজ বিভাগ, সাথে সাথে একটা মাদানী নেসাবও রয়েছে। হিফজ বিভাগের পড়াশোনার ব্যাপারে যদি বলি, এ মাদ্রাসা প্রতিষ্ঠার হিসাবে একেবারেই নতুন বললে চলে। এরপরেও গত বছর বেফাকে এই প্রতিষ্ঠান থেকে হিফজখানার একজন ছাত্র প্রথম স্থান অধিকার করেছেন, যাদের কারণে, যাদের চেষ্টায় প্রচেষ্টায় সফলতা। অবশ্যই ওস্তাদ যারা আছেন তারা, পরিচালক যিনি আছেন তিনি, সাথে সাথে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত মাশক করান আমার ভাই আব্দুল কাইয়ুম সাহেব আছেন, আবু রায়হান তিনিও আসেন, হাফেজ জাকারিয়া আসে, তারপরে আমাদের হাফেজ কারি নাজমুল সাহেব হাফিজাহুল্লাহ উনি আসেন। যেহেতু এখানে আন্তর্জাতিক এবং দেশের সর্বাধিক পরিচিত এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত মানুষগুলো এসে ছাত্রদেরকে মাশক করান, সেক্ষেত্রে আমি মনে করি একজন অভিভাবক যদি এমন একজন সন্তান চায় যে তার ছেলে হাফেজ হবে, আলেম হবে, সাথে সাথে আদব আখলাক এদিক দিয়েও সে সর্বোচ্চ গুণে গুণান্বিত হবে, সাথে সাথে পরিবেশটা যেমন প্রয়োজন মানুষের মেধা বিকাশের জন্য, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে একটি গ্রহণযোগ্য, সুন্দর, মনোরম একটি প্রতিষ্ঠান যেমন হওয়া দরকার তেমনটাই। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের পরিচালক যিনি আছেন, তার সহযোগী যারা আছেন, ওস্তাদ ছাত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করেন। যে জামিয়া রব্বানিয়া বসুন্ধরা মাদ্রাসা অত্যন্ত সুনামের সাথে এগিয়ে চলছে। গত 2 বছরের মাঝে এই মাদ্রাসার অনেক উন্নতি অগ্রগতি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেয়েছি, যা আমাদের চোখের সামনে দৃশ্যমান। এখানে রয়েছে যোগ্য, দক্ষ এবং আন্তর্জাতিক মানের ওস্তাদদের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা। এখানে রয়েছে মান সম্পন্ন পরিবেশ এবং সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ। এই মাদ্রাসাটি যিনি পরিচালনা করছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম শেখুল হাদিস আল্লামা মুফতি মহিউদ্দিন কাসেম হাফিজাহুল্লাহ, যিনি আমার শেখ এবং মুর্শিদ এবং আমার তালিমি মুরব্বী। হযরত এই মাদ্রাসার পরিচালক এবং মুতালিম হিসেবে রয়েছেন। আমি আশা করি আপনি আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের, সেই সাথে আদর্শবান একজন আমলওয়ালা, আল্লাহওয়ালা হাফেজ বানাতে হযরতের সোহবতে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, হযরতের হায়াতে বারাকা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়া রাব্বানিয়ার যে প্রতিষ্ঠাতা পরিচালক, আমাদের সকলের উস্তাদ মুফতি মহিউদ্দিন কাসেম দামাত বারাকাতুহুম, আসলে উনি মাদ্রাসাটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন যে শুরু থেকেই আমরা এখানে আসছি, কথা বলছি, আমাদের প্রিয় কোরআনের পাখিদের সাথে মাশক করাচ্ছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি
সাজেস্ট করতে পারি, আপনারা যারা দেখেন তারা অবশ্যই, যেহেতু আমাদের মুফতি মহিউদ্দিন কাসিমি দামাত বারাকাতুহুম উনি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের একজন সুনামধন্য পেশ ইমাম, সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা যারাই এখানে আমাদের ছেলেদেরকে ভর্তি করাবো বা কোরআনের হাফেজ হওয়ার জন্য যারাই এখানে দিব, আমরা এতটুকু আশা রাখতে পারি যে হুজুরের তত্ত্বাবধানে যদি আমরা দিতে পারি তাহলে সুন্দর কোরআনের হাফেজ হবে এবং সাথে সাথে আমলের বিষয়টা অনেক পরিপূর্ণভাবে এখান থেকে শিখতে পারবে ইনশাল্লাহ। আমরা সবাই জামিয়া রাব্বানিয়া বসুন্ধরা মাদ্রাসার জন্য দোয়া করি এবং আপনারাও আসবেন, ভিজিট করবেন, পরিদর্শন করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ এই মাদ্রাসার যেই বিষয়গুলো আপনারা এসেই পরিদর্শন করে আপনারা বুঝে নেবেন। সবাইকে জাযাকাল্লাহ। Assalamu alaikum wa rahmatullah. It's Irfan Muhammad is speaking as a senior teacher of Jamia Rabbaniya Bashundara Madrasa. Today I'm going to share something very special about this institution that is one of the greatest institution in Bangladesh. Alhamdulillah, our madrasa is a very beautiful place of Islamic education. Here students learn the Holy Quran, Hadith, and also good manners and discipline. It's a very beautiful place where hearts are purified and minds are guided by the light of knowledge. Our principal is a great leader. He is very kind, patient, and sincere person. He always encourages us, the teacher, to give our best to the student. Because of his leadership, our madrasa is improving day by day, alhamdulillah. The goal of our madrasa is to build true Muslims who will serve Islam and the country. We want to make our students honest, disciplined, and strong in faith. This madrasa teaches not only knowledge, but also good manners and the values of the life. The environment of this institute is very peaceful and full of respect. The teachers and the students have a strong bond, like a family. Everyone prays together, worships together, plays together, and helps each other with love. This good thing makes our institute very special. Our madrasa offers many services. There are hifz, nazira, and kitab sections for Islamic education. We also provide general educations so that our students can face modern challenges. We always try to balance both of worldly and religious education. Our teachers are hardworking and sincere. They teach not only from books but also from their hearts. They guide students all the time to become pious, humble, and confident. As a teacher, I feel so proud to be a part of this noble team. To me, Jamia Rabbaniya Bashundara Madrasa is not only a workplace, it's my home. I love my students and I respect my fellow teachers, and I feel so proud to serve under such a great principal. Every day here is blessings from Allah. In conclusion, I pray to Allah to bless our madrasa with more success, unity, and knowledge. May our students become the light of the ummah, and may our madrasa continue to grow with the mercy of Allah. Ameen. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالك يا أخي؟ الحمد لله أنا بخير، وأنت؟ الحمد لله أنا أيضا بخير. من أين أنت؟ أنا منكم الله، وأنت؟ أنا من بريشل. هل أنت حافظ للقرآن الكريم؟ نعم بفضل الله أنا حافظ للقرآن الكريم. ما شاء الله، هذا شيء عظيم. هل تستطيع أن تتلو لي شيئا من القرآن؟ طبعا استمع. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. ما شاء الله، صوتك جميل جدا، ونطقك للحروف وتجويدك رائعان، وتلاوتك مؤثرة. هل تفهم معاني القرآن؟
نعم أستطيع أن أترجم القرآن بالعربية والإنجليزية أيضا. بأي لغة تريد الترجمة؟ ما شاء الله، أنت تعرف الإنجليزية أيضا؟ نعم أعرف اللغة الإنجليزية، لأنه يعلم اللغة الإنجليزية بشكل ممتاز في مدرستنا، ويؤكد كثيرا على أهمية اللغة الإنجليزية، وقد علمنا معلمنا اللغة الإنجليزية بشكل رائع. الله أكبر. إذا ترجمها بالإنجليزية. بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the most kind, the most merciful. Allahu la ilaha illahu. Allah, there is no God but Him. Al-Hayy al-Qayyum. He is the ever living, the one who holds everything. ما شاء الله، ترجمتك رائعة جدا. في أي مدرسة تدرس؟ أدرس في الجامعة الربانية باشندر مدرسة. إنها مدرسة تهتم بحفظ القرآن وتعليم العلوم الإسلامية. كم عدد الطلاب في مدرستكم؟ في مدرستنا أكثر من 200 طالب، أكثرهم في الحفظ وبعضهم في الأقسام الأخرى. وكيف حال الطلاب هناك؟ هل هم مجتهدون؟ أغلب الطلاب مجتهدون جدا ويحبون القرآن والحديث. ومن يدرسكم؟ هل عندكم أساتذة طيبون وماهرون؟ نعم عندنا أساتذة فاضلون يعلموننا بحب وإخلاص ويعاملوننا كأبنائهم. ما شاء الله. ومن هو مدير المدرسة؟ المدير هو الشيخ مفتي محي الدين قاسم، إمام المسجد بيت المكرم داكا، يهتم بالطلاب كثيرا. وهل يوجد نظار يشرفون على النظام؟ نعم عندنا أساتذتنا نظار يراقبون الدراسة والنظافة والانضباط. كيف هو الجو في المدرسة؟ هل هو هادئ ونظيف؟ نعم الجو جميل جدا، الطلاب محترمون والمكان نظيف دائما. سبحان الله، هذه مدرسة مباركة حقا. الحمد لله، نحن نعتبرها نعمة كبيرة من الله. أسأل الله أن يبارك في مدرستكم وفي جميع العالمين فيها. آمين آمين، جزاك الله خيرا يا أخي. أخي، قبل قليل سمعت القرآن من صوتك الجميل. إن فضيلة القرآن عظيم جدا. القرآن كتاب الله الذي يهدي الناس إلى الطريق المستقيم. قال الله تعالى: إن هذا القرآن يهدي للتي هي أقوم. من يقرأ القرآن تنزل البركة في حياته وينشر النور في وجهه وتهدأ قلبه. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أي أن أفضل الناس هو الذي يتعلم القرآن ويعلمه غيره. وقال النبي صلى الله عليه وسلم أيضا: الماهر بالقرآن مع السفرة بالكرام البررة. القرآن نور في الدنيا ونور في القبر، وسيكون شفيعا لأصحابه يوم القيامة. فيا أخي، يجب علينا أن نحب القرآن ونقرأ منه كل يوم ولو قليلا، ونجعل حياتنا على هدى كلام الله. وفقنا الله تعالى. آمين آمين يا رب العالمين. الحمد لله يا أخي، جزاك الله خيرا على استماعك. الحمد لله، بارك الله فيك وفي علمك. إلى اللقاء، وفقك الله دائما. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.